শুভ সকাল। আজ 6ই অগ্রহায়ণ 1431, ইংরাজির 22শে নভেম্বর 2024। শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু এছাড়া আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু ছিলেন বেণীমাধব দাস। দর্শন ছাড়াও তিনি অর্থনীতি ও ইতিহাসে ছিলেন সুপণ্ডিত। ব্রাহ্ম নেতা মনীষী কেশবচন্দ্র সেনের প্রভাবে তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন। 22শে নভেম্বর 1886 বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার শেওড়াতলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 22শে নভেম্বর 1916 কুমিল্লার ব্রাহ্মণবেড়িয়ায় জন্মগ্রহণ করেন বিপ্লবী শান্তি ঘোষ। শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীকে তাদের এক সহপাঠিনী প্রফুল্ল নলিনী তাদের প্রথম বিপ্লবের পথ দেখান। অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় ম্যাজিস্ট্রেট স্টিফেনকে গুলি করে হত্যা করেন এবং জেল হয়। আপন জীবন কাহিনী তিনি তুলে ধরেছেন অরুণবহ্নি নামক বইতে। একজন ভারতীয় রাজনীতিবিদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের আজ জন্মদিন। 22শে নভেম্বর 1939 উত্তরপ্রদেশের ইটাওয়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন। 22শে নভেম্বর 1948 মহারাষ্ট্রের রাজধানী বম্বেতে জন্মগ্রহণ করেন বলিউডের নৃত্য পরিকল্পক নির্মলা নাগপাল, যিনি পরিচিত সরোজ খান নামে। 40 বছরের কর্মজীবনে তিনি 2000-এরও বেশি নৃত্য পরিকল্পনা করেছেন। 1950 সালে মাত্র 3 বছর বয়সে তিনি সিনেমার কাজ শুরু করেন। স্বাধীনভাবে নৃত্য পরিকল্পক হিসেবে তাঁর প্রথম কাজ 1978 সালে গীতা মেরে সীতা। এরপর দেবদাস, জব উই মেট ও তামিল ছবি শৃঙ্গারমের জন্য তিনি 3 বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। ব্রিটিশ পার্লামেন্টের কাছে বারে বারে অপমানিত হয়ে শেষে 1774 সালের 22শে নভেম্বর আত্মহত্যার পথ বেছে নেন রবার্ট ক্লাইভ। নিজেই নিজের শরীরে ছুরি চালিয়ে দেন, যদিও তাঁর পরিবার তা অস্বীকার করেছিল। সে যাই হোক, তাঁর মৃত্যুতে পৃথিবী থেকে একটা পাপের ক্ষয় হয়েছে, এমন ভাবাটাই বোধহয় আমাদের জন্য ঠিক। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। আলিপুর বোমা মামলার রাজসাক্ষী নরেন গোসাইকে গুলি করে হত্যা করেন তিনি, এবং সেই কারণেই 22শে নভেম্বর 1908 প্রেসিডেন্সি জেলে তাঁর ফাঁসি হয়। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও বামপন্থী রাজনৈতিক কর্মী। মূলত লোকসঙ্গীতকে কেন্দ্র করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য। ভাটিয়ালি গানেও তিনি নতুন মাত্রা সংযোজন করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। 22শে নভেম্বর 1987 75 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অসীমা চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় জৈব ও উদ্ভিদ রসায়নবিদ। তিনি ভিঙ্কা অ্যালকলয়েডের গবেষণা করেন এবং ম্যালেরিয়া ও মৃগী রোগীর ওষুধ আবিষ্কার করেন। 22শে নভেম্বর 2006 89 বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবার্ট ক্লাইভ বাদ রেখে বাকি সকলকেই আমার আনত প্রণাম।